আমাদের ভাবিকে কোথায় রেখে আসছো? তুমি যে ভিডিওতে চলে আসছো, তা আমাদের ভাবি যেন কষ্ট পাচ্ছে না? ভাই এই ভাবির কথা বললে আমার মনটা খারাপ হয়ে যায়। কেন খারাপ হবে ভাই? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্লগ 13। গাইস, আজকে দেখতে দেখতে আমাদের পুরো 13 হয়ে গেল। আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক দেন, আর নেক্সট ভিডিও কোথায় আসবে কমেন্ট করে জানান। আর সেই আছে ইমরান, তোমার হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম সোনাডাঙ্গা ময়লাপাতা লেকের পার্ক। তো গাইস, আজকে আমার ফ্রেন্ডস আলাদা রকম। আজকে এখানে খুব সুন্দর বাতাস, সুন্দর বাতাস। তো আমাদের সাথে আছে জামি। জামি, তোমার ফ্রেন্ডসটা কেমন? হ্যাঁ, অসাধারণ ফিলিংস হচ্ছে। আজকে অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমাদের মাঝে আমাদের এক ছোট ভাই আছে। আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পরে যার ওষুধ দেখছি আমি আজকে আসলাম, দেখে আশা করি সব ডিটেল থাকার চেষ্টা করবো। সবাই লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ। সো গাইজ, অবশেষে আমরা চলে আসলাম লেকের পার্ক। তো চলুন যাওয়া যাক। সো গাইস, আমরা অবশেষে লেক পারে প্রবেশ করতেছি। আপনারা দেখেন, গেটের থেকে ঢুকে ডান পাশে একটা জিম ঘর তৈরি করছে। তো আমরা একটু জিম ঘর থেকে ঘুরে আসছি। আমি তো যাবো। যাও যাও। ভাই পড়ে গেলা। এই ছোট ভাই, তুমি একটু ছিল না না, চলো চলো করে যেও না আবার। ওয়াও, নাইস। আসো আসো আসো, আবার আসো। Good. বডি বডি একবার করলে বডি হয়ে যায়। সো গাইস, ছোটদের নিয়ে আমাদের ভাই একটা খেলা খেলতেছে। কিলো ভাই, তুমি বাদ হয়ে গেছো? খুবই সুন্দর একটা খেলা খেলতেছে ভাই। নিচে পড়া লাগে, কিন্তু আমি ধরে ফেললে কিন্তু হবে না, ঠিক আছে? রেডি? আরে এইটা না, আমি তো ধরে ফেলবো কয়েকটা। দুই তিনজন গেছে, ওই যে গাছপালায় ঘেরা অসাধারণ এই পার্কটি। এখানে আছে বিশাল একটি লেক, এর পারে আছে সবুজে ঘেরা প্রকৃতি, আপনাকে আপনার মনকে মুগ্ধ করবে। সকালে হাঁটার জন্য খুলনার সেরা একটি জায়গা এই লেকের পার্ক। এই পার্কে আড্ডা দেওয়া বা বসার জন্য আছে কয়েকটি সুন্দর সুন্দর স্থান। পার্কটি পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার নজরকে কাড়বে। ইট পাথরের এই খুলনা নগরীতে কর্মব্যস্ততায় যখন হাঁপিয়ে উঠবেন, প্রিয়জনকে নিয়ে এখান থেকে ঘুরে যাবেন। এখানে প্রবেশের কোনো টিকিট লাগে না, এখানে একদম ফ্রি। তবে অনুরোধ রইল, অসামাজিক কার্যকলাপ
থেকে বিরত থাকবেন। ধন্যবাদ। পিপির এনেছিল জামি, আমাদের ভাবিকে কোথায় রেখে আসছো? তুমি যে ভিডিওতে চলে আসছো, তা আমাদের ভাবি যেন কষ্ট পাচ্ছে না? জামি, ভাই ভাবির কথা করলে আমার মনটা খারাপ হয়ে যায়। কেন খারাপ হবে ভাই? তুমি এর মাঝেও যে ভাবির পিছনে 600 টাকা খরচ করে আসলা, কি হলো, বসে পড়লা কেন রে ভাই? আমার কিরকম কথা ভাইয়া, 600 টাকা বলো। না, এর মাঝে যে 600 টাকা কেটে দিল না ভাবি, তোমার পরীক্ষার ক্রাশ। জামি, কি হলো ভাই, মাথায় প্যারা উঠে গেল? আই হ্যাভ নো ওয়ার্ডস, ও কোনো কথা বলতে পারবো না। ও, কেন মুড খারাপ হয়ে গেল ভাবের কথা শুনে? আরে না, তো গাইস, আজকে আমাদের ব্লগ এই পর্যন্ত সমাপ্ত। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কিছু কমেন্টে জানাবেন আপনারা নেক্সট কোন জায়গায় ব্লগ চান। আমরা সাথেই আছি সবসময়। প্রত্যেক সপ্তাহে আপনাদের একটা করে ব্লগ উপহার দেবো, দেওয়ার চেষ্টা করবো, বা প্রত্যেক সপ্তাহে ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমাদের পাশে থাকবেন, পাশে আমাদের কি আসছেন না সামনে আসবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।